ইয়াসিন, ওই ডাবচোর, ওই ফিতরাখোর, এদের বায়ান শুনবেন না, এদিকে দাওয়াত দিবেন না। আপনারা এতক্ষণ যে বায়ান আমার শুনলেন, আমি কি কোনো কুফরি কথা বলেছি? রসুলের বিরুদ্ধে বলেছি? কোন পীরের বিরুদ্ধে বললাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে জানের থেকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, কিন্তু মিথ্যাচার করলে আল্লাহ ছাড়বেন না। এরপর কেন গাল দিচ্ছে? গাল দেওয়ার কারণ হচ্ছে ইলম কালাম থাকতে হবে। তবে একজন হুজুর ফতোয়া দিলে, বাবাজিরা দেওবন্দীদের পেছনে নামাজ পড়বেন না, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না বাবা, তোমরা নামাজ পড়বে না। আর আল্লাহর কসম করে নবীর স্টেজে বসে বলছি, আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয়। এই বক্তায় আমি কোলাঘাটে গত বছরে ফজরের পরে 1 ঘন্টা বয়ান শুনেছিল, সময় পাই নাই, ডেট পাই নাই, বললে হুজুর ঘুমাবেন, ফজরের পরে যুবকরা বললে 1 ঘন্টা শুনবো। ফজরের নামাজের ইমামতি ইয়াসিন করেছে সেই হুজুর আমার পেছনে নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম, এই বক্তাই ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ হবে না, অথচ নামাজ পড়লো। আপনাদেরকে সিস্টেমটা খালি বুঝিয়ে দিই। যতগুলো নেতা মন্ত্রীকে দেখছেন মাইক নিয়ে ঝগড়া করছে, এরা যখন অ্যাসেম্বলিতে যায় এক টেবিলে বসে খানা খায়। হুজুরদের অবস্থাটা তাই, তারা যখন আমাদের সঙ্গে এক জায়গায় দেখা হয়, একটা টেবিলে চা খায়, সেরে পাঞ্জাবে দেখা হচ্ছে, হুজুর ভালো আছেন, 1 কাপ চা খান আমার পয়সায়, একসঙ্গে চা খাচ্ছে, কিন্তু যখন স্টেজে যাচ্ছে তখন ইয়াসিনকে গালি দিচ্ছে, কমকে ভুল বার্তা দিচ্ছে। আর আমি বলে যাচ্ছি কেউ কি কাফের বলবেন না, গালি দিবেন না। আমি যদি বলি তুমি লম্বা জামা পরে, অবশ্যই আমার মাদ্রাসা ফিতরার দ্বারা চলে। আমি মৌলবি হয়েছি ফিতরার পয়সাকে, আপনাদের যাকাতের পয়সা দিয়েছেন মাদ্রাসায়, তবে আমি মৌলবি হয়েছি। তাইলে তুমি বলো তুমি কি পড়ে মৌলবি হয়েছো? ফিতরা খাওনি, তাইলে তুমি চুরির পয়সা খেয়েছো, তুমি জিনাকারীর পয়সা খেয়েছো, মদ খোররা তোমাকে পয়সা দিয়েছে, তবে তুমি মৌলবি হয়েছো। তা নাহলে তো তোমার ভাষা ফিতরা তো হারাম জিনিস নয়, ফিতরা হারাম। মাদ্রাসার তালিব ইলমদের জন্য ফিতরা কি? কথা বলেন, জায়েজ। মাদ্রাসার তালিব ইলমদের জন্য যাকাতের পয়সা জায়েজ, সদকার পয়সা জায়েজ, সদকার মুরগি জায়েজ। যদি হিম্মত থাকে, এরপরে গিয়ে আপনাদেরকে বল দাওয়াত দিয়ে গেলাম, আমার মাদ্রাসার আমার অবর্তমান, আমি কালকে মালদা ডিস্ট্রিক্ট যাব, সকালে 10টায় বেরিয়ে যাব, আপনি চলে যান, জিজ্ঞেস করবেন ইয়াসিন মাদ্রাসায় যেদিন থেকে শিক্ষক 1 কাপ চা মাদ্রাসার খাই না, বাড়িতে খাই, মাদ্রাসায় পড়াই। যেদিন থেকে আমি আল্লাহ আমাকে জলসা দিয়েছে, টাকা দিয়েছে, মাদ্রাসার শিক্ষক হয়েছে, আমরা বাপ বেটা মাদ্রাসায় 1 লুকমা খানা খাই না, কিন্তু পড়ার জীবনে ইনশাআল্লাহ যাকাতের পয়সা মানুষ দিয়েছে, মাদ্রাসায় খেয়েছি, পড়ার জীবনটা ওইভাবেই কেটেছে। তাইলে তুমি মৌলবি হইছো জিনাখোরের পয়সায়, তুমি মৌলবি হইছো মদ বিক্রি ট্যাক্সের পয়সা লাও, তোমরা তাহলে যাকাতের পয়সা লাও না। বড় কষ্ট লাগে, স্টেজে চেপে নাম ধরে গালি দিচ্ছে, আর মানুষ সুবহানাল্লাহ বলছে, মানুষ বাবা করছে। এদের কাছে দিন এদের দ্বারা কি পৌঁছাবে? আর আমি বলে যাচ্ছি, সে যে তবকারি আলেম হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, আহলে হাদিস হোক, আর যে মানুষই বলুক, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে, নবীজি বলেছেন সেটা গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। ইয়াসিনের কথাটা যদি হাদিস বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আমার কথাটা ছুঁড়ে ফেলিয়ে দিবেন, রসুলের কথাটা আর কোরআনের কথাটা দিবেন। আমি ইয়াসিন বলে গেলাম, ওই জন্যে কেউ কি গালি দিবেন না। আমি বলে যাচ্ছি, যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি বলি, যারা আমাকে ফেসবুকে ইউটিউবে গালি দিচ্ছে, তোমরা গালি দিও না, ইমানকে নষ্ট করো না। অশ্লীল ভাষা যারা ব্যবহার করে, এটা বুখারী শরীফের হাদিস, তারা হচ্ছে মুনাফিক। প্রশ্ন আছে, বাংলাদেশে যা চলছে আপনি কি বলতে চান? দেখুন, বাংলাদেশ এখন বর্তমান পরিস্থিতি খুব উত্তাল। ইসকনকে নিয়ে একজন ইসকনের পুরোহিতকে অ্যারেস্ট করা হয়েছে। জানি না কি অপরাধ, আমি অত সময় পাই না, মাদ্রাসা আছে, জলসা আছে, ক্লাস আছে, সময় পাই না। রাস্তায় গেলে একটু দেখি। এই আমার যা, আমি কালকে ঘুমাতে পাইনি, আমার ঘুম হয়নি। আমি ফজরের সময় ঢুকেছি, মুর্শিদাবাদে একদম বর্ডারে ছিলাম, ডোমকলে, সারাদিন ঘুমাতে পাইনি। এখানে এসছি, এখন যদি আমাকে এইখানেই শুয়ে দেন আমি ঘুমিয়ে যাব, যা পরিস্থিতি শুনে আমার আওয়াজ শুনেই বুঝতে পারছেন।
সারা রাত জাগা, সারা দিন জাগা হয়ে গেছে। আজকেও রাতটা আমার যাবে ফজর পর্যন্ত, কালকে আবার 10টায় বেরোতে হবে। তবে বলি, বাংলাদেশের অবস্থা খুবই করণীয়। আমি বলবো যে দেখুন, এর পেছনে বহুত বড় ষড়যন্ত্র চলছে। ডাক্তার ইউনূস রাজত্ব পেয়েছে, হাসিনা সরকার ওখান থেকে পতন হয়েছে, তার দলের লোকরা চাইছে যে যা হোক করে আমরা ডাক্তার ইউনূসকে সরাবো। তবে আমি কালকে বলেছি, ডাক্তার ইউনূস যদি আল্লাহর পক্ষের লোক হয়, রসুলের পক্ষের লোক হয়, কোরআনের পক্ষে হয়, তবে আমার দোয়া থাকবে তার জন্য যে আল্লাহ তাকে কামিয়াবি দেন, এবং আল্লাহ যারা দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে রাজত্ব দান করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উত্তরপ্রদেশের সম্বল মসজিদ, আমি আগেই বললাম যে দেখুন, এই সম্বল মসজিদ লয়, এর আগে জ্ঞানবাপী হয়েছে, সম্বল হলো, তার আগে এরা মনে করেছে বাবরি মসজিদটা আমরা জোর জবরদস্তি কেড়ে নিয়েছি। যেটা রায় দিয়েছে অবৈধ রায়, বাবরি মসজিদের রায়টা রাইট নয়, রং। তোমরা গায়ের জোরে রায় দিয়েছো। বাবরি মসজিদে প্রমাণ পাইনি যে ওখানে মন্দির ছিল রাম। ওদেরই পুরোহিতরা বলছে রামের জন্মের জায়গারই ঠিক নেই এখন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। বড় কষ্ট লাগে। যাই হোক, তোমরা যে স্বপ্ন দেখছো আমরা তোমাদের স্বপ্ন পূরণ হতে দেব না। তবে আপনাদেরকে বলে যাই, অ্যালার্ট থাকবেন, যেদিনে কলকাতায় ডাকা হবে আপনারা হাজির হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। তারা উঠে পড়ে রেখেছে ওয়াকফ সম্পত্তিটা, 46,000 একর জমি খালি মুসলমানের আছে ওয়াকফ সম্পত্তিতে। বর্তমানে এইগুলো কেড়ে নিয়ে আদানি আর আম্বানিকে দিবার একটা পরিকল্পনা করেছে মোদী সরকার। ইনশাআল্লাহ কামিয়াবি হতে দেব না। ইনশাআল্লাহ আমরা হতে দেব না তোমার এই কামিয়াবি। কেন? আম্বানি যে জায়গাটায় বাড়ি করে রেখেছে, তার বাড়িটা, ওই জায়গাটা ওয়াকফ সম্পত্তির জায়গা। সে বাঁচানোর জন্য তাকে ওই জায়গাটা মাত্র ধোকা দিয়ে 50 কোটি টাকায় কিনা হয়েছে। বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মূল্য ওই জায়গাটা, মুম্বাই। ধোকা দিয়ে মুসলমান দিকে কিনা হয়েছে। এইরকম হাজারো সম্পত্তি আপনার কেড়ে নিবে, আদানিকার আম্বানিকে দিবে, তোমরা কাজ করো। আর আপনাকে এসে বলবে এই রোডের সাইডে সাকরাইলের আপনার অঙ্কুরহাটির মসজিদ, এই মসজিদটা ভেঙে দিয়ে তোমরা অন্য জায়গায় মসজিদ করো, জায়গা দিচ্ছি, এটাই আমরা একটা আমাদের নিজস্ব কোনো প্রকল্প করব। আপনি কিছুই করতে পারবেন না। ওই জন্যে এটা আমাদের বাপ দাদুদের সম্পত্তি, আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা এটার জন্য প্রাণ দিতেও রাজি আছি। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি, যেমন ভাবে বলছে জ্ঞানবাপী মসজিদের নিচে মন্দির আছে, যেমন ভাবে বলছে সম্বলের মসজিদের মন্দির আছে, আমিও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কার উপরে টার্গেট করব বলা মুশকিল। আমি তো খালি দুটো নাম এমনি নিলাম, কিন্তু কোন জায়গাকে টার্গেট করে আমি হাইকোর্টে কেস করব তা কেউ জানে না। খুব তাড়াতাড়ি আমি ইনশাআল্লাহ, আমি অনেকজনকে বলেছি রেডি হও, হাইকোর্টে কেস দাখিল করো, আমাদেরকে অর্ডার দাও, এই জায়গা সার্ভে করে ওর তলায় মসজিদ আছে খুঁজে বার করো। আপনারা জানেনই বর্ধমানে ইউনিভার্সিটি আছে না? নাই, আছে। খোঁজ নিয়ে দেখুন ইউনিভার্সিটিটা কার জায়গায় আছে। আমি খালি এতটুকু বললাম, খোঁজ নিয়ে দেখুন বর্ধমানে গোলাপবাগে কতগুলো মসজিদের জায়গা দখল করে বসে আছে, খোঁজ নিয়ে দেখুন। আমার একজন বন্ধু আছে, অনেক কেস লড়ে বর্ধমানে হাইকোর্টে, বর্ধমান কোর্টে কেস লড়ে ওই জায়গা বার করে মসজিদ তৈরি করেছে ইউনিভার্সিটির কাছে। আলী ভাই নাম, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। লোকটা বড় মেহনত করেছে, আমার খুব খাস বন্ধু, বড় মসজিদ করেছে। তাই আমার ভাই, সকলে হাত তুলে একবার বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপাচারি থেকে নিজেদিকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনের দিকে পর্দায় নিয়ে আসবো। প্রত্যেকটা বাড়িতে আমি বলে দিই, রসুলের দুটো হাদিস লাস্টে শুনিয়ে দিই, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত, হাদিসে আছে, তাদের রুজিতে কোনোদিন কমি হবে না। প্রত্যেকটা বাড়িতে নামাজ চালু করব। জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চা ছেলে হোক মেয়ে হোক 7 বছর পেরুলি নামাজের আদেশ দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আর লাস্ট কথা, মারা বাবারা শুনেলেন,
যে বাচ্চাদের 7 বছর বয়স হবে, যদি মেয়ে হয়, যদি মহিলা হয়, বাচ্চা মেয়ে 7 বছর বয়স হলে তার বিছানাটা বাপের কাছ থেকে আলাদা করতে হবে। এটা হাদিস, রাসূলের আদর্শ। কোন বাচ্চা যদি 7 বছর বয়স হয়, বেটা ছেলে, তার মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। মা খুব ভালোবাসে কিন্তু বিছানা আলাদা করতে হবে। এটা ইসলামী শরীয়ত। এই জন্যেই ব্যভিচার থেকে বাঁচানোর জন্য, নোংরামি থেকে বাঁচানোর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুন, আজকের জলসাকে আল্লাহ কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমার দেরি হবার জন্য আমি ক্ষমা প্রার্থী। চাচা জানের জন্য দোয়া করবেন, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোট খতম পড়া হয়েছে 22টি। সূরা ইয়াসিন সূরা পড়া হয়েছে 10 বার, কালিমা শরীফ 17,500 বার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবলে, রাতের অন্ধকারে, জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব, কালমার সঙ্গে খাতমা নসিব করো। আল্লাহ কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। আল্লাহ পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। যে ভাইয়েরা কচি কাচারা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, আল্লাহ তুমি তাদের জানে, মালে, ইজ্জতে বরকত দাও। তাদের কারবারে, ব্যবসা বাণিজ্যই বরকত দাও। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে তুমি দিনের আলোকে জ্বালিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটা আমার ভাইকে মুমিনা বানিয়ে দাও। আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত হাজী সাহেব, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম। তুমি যার হাত তোলাকে পছন্দ করো, কত মা বোন হাত তুলেছে, তুমি তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকাতে পেলে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।